হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কি সেটা কিন্তু তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও। যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের দেখো অনেকগুলো হচ্ছে ব্লাউজের পিস জমে গেছে, আর আমি তো মার্কেটে যেতে পারবো না, তাই জন্য আমার মেয়ে এসেছে, ও সব লাইলেনগুলো কিনবে, তাই ও সব একটা একটা করে কিন্তু গুছিয়ে নিচ্ছে কোনটার সাথে কোন লাইলেনটা নেবে, কত 1 মিটার নিতে হবে, 80 সেন্টিমিটার নিতে হবে, সবটাই কিন্তু আলাদা আলাদা করে নিয়ে যাচ্ছে, কেননা এখন দোকানে খুব ভিড় হয়। এইভাবে কিন্তু ও দেখো সবটা কিন্তু আলাদা আলাদা করে গুছিয়ে নিচ্ছে। আর আমার একটুকু যাওয়ার সময় নেই, কেননা আমি যদি ওখানে চলে যাই, এবার বাইরে যাওয়া মানে যা রোদ্দুর আর শরীরে আমার খুব কষ্ট হবে, এসে কিন্তু আর কাজ করতে ভালো লাগবে না। তাই জন্য আমি বললাম যে মানু তুই যা, ওই জন্য ওকে তো পাঠিয়ে দিলাম। এবারে চলো আমি আমার কাজগুলো তোমাদের ফের দেখাই। কাজের আর শেষ নেই, দেখো আমি কাটিংটা করতে করতে আবার কিন্তু চলে এলাম ফের কতগুলো অর্ডার। দেখো কি করে আমি করবো আমি সেটাই বুঝতে পারছি না, শুধু তো নিয়েই নিচ্ছি, পারবো তো আমি কাজটা করতে সব। দেখো 1টা 2টো 3টে 4টে, আবার 4টে ফের অর্ডার চলে আসলো। সব কিছুটা শুধু তোমাদের ভালোবাসে আর তোমাদের জন্যই কিন্তু আজ আমি এত এত কাজের অর্ডার পাচ্ছি। সত্যি অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউবকে। যবে থেকে আমি ইউটিউবে এসেছি কাজের আমার শেষ নেই, আর তোমাদের ভালোবাসারও আমার শেষ নেই। মানে যত আমি কাজ করছি তত তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। এইগুলো এই সবেই দিয়ে গেল। আর এটা কাটিং করছি, এই পিসটা হবে। তাহলে চলো এই ব্লাউজটা এবার কাটিংটা করে নিই। আর যেহেতু এখন কাজের চাপ, আর এদিক সেদিক করলে হবে না, একদম মন দিয়ে কাজগুলো করতে হবে। আর যার জন্য আমি আমার মেয়েকে পাঠিয়ে দিলাম মার্কেটে লাইলেন কেনার জন্য, কেননা আমি তো যাওয়ার মতন আমার সময় নেই, আর বাইরে যা রোদ্দুর, আর সেই জন্য আমি রোদ্দুরে বার হলে আমার একটু কষ্ট হয়, সেই জন্য আমি আর রোদ্দুরে বেরোচ্ছি না। ওকে বললাম মানু তুই নিয়ে আয়, তাই ও আনতে চলে গেল। আর প্রিন্সেস কাট সামনে হুক হবে, সেটা কিন্তু তোমরা জানো, অনেকবারই অনেক ভিডিওই দেখিয়েছি, তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে। আর যারা নতুন দেখছো, আজকে আমার প্রথম এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কিন্তু আরও অনেক ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারো, তোমরা কিন্তু ঠিক বুঝতে পেরে যাবে। আর আমাকে অনেকেই কমেন্ট করছো যে দিদিভাই তোমার কাটিং দেখে আমরা কিন্তু অনেক অনেক ব্লাউজ বানিয়েছি। ঠিক আছে, আমার অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য, তোমরা আরও ভালো ভালো কাজ করো। 3টে ব্লাউজ বানিয়েছে, আমাকে একজন কমেন্ট করেছে, আমার তো শুনে খুব ভালো লাগলো যে দিদি তুমি এত সহজভাবে বুঝিয়ে দাও, যে আমরা খুব তাড়াতাড়ি বুঝে যাই, আর আমাদের খুব ভালো লাগে সত্যিকারের। তাই তোমাদের এত ভালোবাসায় আজ আমার এত কাজ আমি তোমাদের দেখাতে পারছি। এইভাবেই যেন আমি তোমাদের অনেক অনেক কাজ দেখাতে পারি। তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখো আর মন দিয়ে কাজও করো, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার ভালো লাগছে। তোমরা এইভাবেই কিন্তু আমাকে কমেন্ট করো। এটা হচ্ছে হাতা কাটিং হবে। আর হাতা কাটিংটা কিভাবে হয় অলরেডি অনেক অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে আরও দেখে নিতে পারো। আর যদি নতুন দেখো তাহলে কিন্তু আরও যে বোর্ডে ড্রয়িং করা আছে সেইগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর হাতার শেপটা কিন্তু খুব সুন্দর করে দেবে, তার সাথে কিন্তু তালপাট কাটিংটা দেবে। যেহেতু এটা হচ্ছে প্রিন্সেস কাট হবে আর হচ্ছে বোর্ড নেকের মতন, তাই জন্য বলছি তোমরা বোর্ড নেক গলার আর তালপাট কাটিংটা তো অবশ্যই দিতে হবে। হাতা কাটিংয়ের সময়ও দিতে হবে, আর সামন পাট কাটিংয়ের সময়ও কিন্তু তালপাট কাটিংটা দিতে হবে। তালপাট কাটিংটা দেওয়ার মানে হচ্ছে যে সামনে যে আমাদের কাপড় কুঁচকে থাকে না, সেটা আর থাকবে না। তালপাটটা খুবই জরুরি, দিতেই হবে। তাহলে চলো এবারে কিন্তু আমাকে সামন পাট থেকে কাপড় সরিয়ে পেছন পাটটাতে আমাকে প্রথমে টেকিংয়ের মাপটা দিতে হবে। আর পেছন পাটের টেকিংটা খুবই দরকার, দিতেই হবে। এটা হচ্ছে টেকিংটা হচ্ছে, দেখো যতটা ডিপ করবে সেই অনুযায়ী কিন্তু টেকিংটা দেবে। টেকিংটা যে ডিপ বেশি হবে, টেকিংটা হচ্ছে বেশি করে দিয়ে দেবে হবে না। সব সময় যতটা মানে পেছন পাটে ডিপ করবে তার থেকে 1 ইঞ্চি ওপর নিচের দিকে থাকবে মানে টেকিংটা, কিন্তু ডিপের ওপরে টেকিংটা উঠবে না, তাহলে কিন্তু একদম পিঠে বসবে না।
বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু কাজগুলো করবে। আর হচ্ছে বোট নেক গলা যে করো, বোট নেক গলার মাপটা হচ্ছে 3 নিতে পারো বা 4, এই পর্যন্ত। 5, 6 নিয়ে নিলে ওটা কিন্তু আর বোট নেক হচ্ছে না, ওটা হচ্ছে এমনি নর্মাল গলা হয়ে যাচ্ছে, নর্মাল ডিপ মানে কাটিংটা হচ্ছে। আর বোট নেকের ক্ষেত্রে 4, 3ই ঠিক আছে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু মাপগুলো করবে। আর দেখো, এবার আমি সামন পাটে চলে আসবো। সামন পাটে যে আমার হুপের কাজ আছে, হুপের কাজের জন্য আমি ওখানে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি দাগ দিয়ে দেবো। এবারে বগলের কাছে দেখো, বগলের কাছে আমি সেমভাবে দাগ দিয়ে আমি তালপাটটা কাটিং জন্য 1 ইঞ্চি নিয়ে তালপাটটা কাটিংটা দিয়ে দেবো। এইভাবেই তোমরা কিন্তু করবে। তোমরা আগে বগলের কাছে ভালো করে যেইভাবে পেছন পাটের দাগ দিয়েছিলে সেমভাবে দাগ দিয়ে 1 ইঞ্চি নিয়ে কিন্তু তালপাটটা কাটিং দেবে। যেহেতু আমরা পেছন দিকে 1.5 ইঞ্চি নিয়ে কাটিং দিই, আর সামন পাটে কিন্তু 1 ইঞ্চি নেবে। নেওয়ার পরে দেখো হুকের জন্য কিন্তু 1/2 ইঞ্চি ওইদিকে বাদ আছে, সেই 1/2 ইঞ্চি বাদ দিয়েই কিন্তু আমি মেজারমেন্টটা নিচ্ছি। এবারে তোমাদের সামনে যতটা ডিপ করবে, আমি ওখানে করেছি আমার 5 নিয়েছি, যেহেতু একটু সামন দিকে একটু খেলানে হবে তাই জন্য। দেখো এইভাবে নেওয়ার পরে আমি একদম, আর এই দিক থেকে দেখো আমি 3.5 করে নিয়েছি। একটু খেলানে হবে, আর যেহেতু বোট নেক গলা, আর এখানে 2.5 নিলে 2.5 নেওয়ার দরকার নেই, 3.5 নিতে পারো, 4ও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে নিয়ে দেখো সামন দিকে আমি একটু গোল কাটিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু খেলিয়ে আমি চকের দাগটা দিয়ে দিলাম। এতে আমি পেপার পেস্টিং দিয়েই করব, সবটাই আমি পেপার পেস্টিং দিয়ে করি। পেপার পেস্টিং দিলে কিন্তু খুব ভালো হয়। এবারে দেখো যে মেন পয়েন্টের জায়গায় আমি মাপ দিলাম। এই দিক থেকে আমি 4.25 নিয়ে নিলাম, এদিক থেকেও 4.25 নিয়ে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে দেখো সোজা একটা স্কেলের দাগ দিলাম। এটা হলো প্রিন্সেস কাটের মাপটা আমি তোমাদের দেখাচ্ছি। আর যেখান থেকে বগলের যে কোণ আছে দেখো, সেই কোণ থেকে মিডিল বরাবর একটা দাগ দিলাম। এটা একটা আনজাত করে দাগটা দিলাম। দেওয়ার পরে দেখো এই যে আমি যে আমাদের পয়েন্টের যে খাপটা হবে, সেই খাপটা করার জন্য দেখো আমি 2.25 ইঞ্চি করে দাগ দিলাম। যেহেতু একটা হেলদি মানুষের, তাই জন্য 2.25 ইঞ্চি করে দাগ দেওয়ার পরে আমি একটা মিডিল বরাবর দেখো সেমভাবে দাগ দিচ্ছি। এই দাগগুলো তোমাদের নিজস্বভাবে দাগগুলো দিতে হবে সুন্দর করে, এর কোনো মাপ নেই। হ্যাঁ, কিন্তু তোমাদের পয়েন্টের জায়গার খাপটা যেন খুব সুন্দর হয়। ওইখানে কিন্তু 1.5 যাদের একটু নর্মাল আছে মাপ, ধরো 38, 34, 36 আছে, তাদের হচ্ছে 1.5 ইঞ্চি করে নেবে। আর 40-এর ওপর যারা আছে তাদের জন্য কিন্তু 2.25 ইঞ্চি নেবে। এইভাবে দাগটা দেওয়ার পরে কিন্তু দেখো তোমরা স্কেল দিয়ে বাদবাকি দাগটা কেটে দেবে। দেখো, দেখতে পেয়েছো কিভাবে আমি খাপটা রেডি করেছি? তোমরা কিন্তু সেমভাবে করবে। আর এই দিকটা বোঝা যাচ্ছিল তার চকের দাগগুলো, তাই জন্য আমি আর দাগটা চকের দাগ দেখে দেখে কিন্তু আমি পেছন দিকটা দাগটা দিয়ে দিলাম। তোমরা যখন কাটিং করবে এইভাবে করবে, দেখবে তোমরা কিন্তু ঠিক পেয়ে যাবে। পয়েন্টের মাপটা নেওয়া খুবই দরকার যখন মাপ নেবে। যদি কাস্টমারের সামনে থেকে মাপগুলো নিয়ে নেবে, পয়েন্টের মাপটা নিলে কি হয়, তোমাদের ব্লাউজটা সুন্দরভাবে ফিটিংস হয়। আর এত সুন্দর করে বুঝিয়ে তোমাদের বলে দিচ্ছি, আর কি বলার আছে বলো? আর কি বুঝতে পারছো না সেটা কমেন্ট করবে, আমি তোমাদের বলে দেব ভালো করে যে এইভাবে করো, দেখবে হয়ে যাবে। আর আমাকে আরেকজন কমেন্ট করেছে যে প্রিন্সেস কাট সামনে হুক আর হচ্ছে খাপ লাগানো, যে খাপগুলো লাগানো হয় আর কি, সেটা আমি অলরেডি আমার এখনও ওই রকম মানে অর্ডার আসেনি, আসলে কিন্তু আমি ভিডিওতে দেখাবো। কিন্তু ওই বোনের খুবই দরকার, আর্জেন্ট আছে, বলছে যে 36 সাইজে কিভাবে আমি খাপটা লাগাবো। তা খাপটা লাগানোর জন্য কিন্তু তোমরা কিন্তু যে আরও অনেক ভিডিও আছে আমার দেওয়া, দেখো একটা খাপ লাগানো ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। হ্যাঁ, আমার ফোনটা এতটা মানে ভালো নয় বলে আমি লিঙ্কটা আমি নিচে দিতে পারছি না, কিন্তু লিঙ্কটা যদি আমি দিয়ে দিতে পারতাম ভালো হতো, তাহলে বোন দেখে নিত, ওনার খুব সুবিধে হতো। যাই হোক, আমি আমার ফোনটার জন্য আমি লিঙ্কটা নিচে দিতে পারছি না। আমি যখন ফোনটা সামনেই আমি নেব, তখন কিন্তু আমি সব লিঙ্কগুলো দিয়ে দেবো। তোমরা যা বলবে, আমার যদি ভিডিও করা থাকে রেডি, আমি সেই লিঙ্কগুলো তোমাদের পাঠিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু করে নেবে। এবারে দেখো পেপার পেস্টিং, আর পেপার পেস্টিংটা কিভাবে করতে হয় সেটা তো জানো। আর একটা কথা বলি তোমাদের, যে আমরা যে খাপগুলো লাগানো হয় তার মেন পয়েন্টের জায়গায় তোমরা দাগ দিলে ওই পয়েন্টের জায়গাতেই কিন্তু ওই খাপের ঠিক পয়েন্টটা ওখানেই
রাখতে হবে। রেখে একটু বুদ্ধি করে করো, দেখবে পেরে যাবে। আমি এখনই দেখাতে পারছি না, কেননা আমার অনেকটাই কাজের চাপ, কিন্তু এখন ওই খাপ লাগানো ব্লাউজটা এখনও আমার কাছে অর্ডার আসেনি। যদি আসে এই কদিনের মধ্যে আমি তাহলে তোমাদের দেখিয়ে দেবো, আর যদি না আসে কিন্তু আমি খুবই দুঃখিত, আমি এখন দেখাতে পারছি না। আমি যা দেখাবো সব পুজোর পরে, ওইগুলো তোমাদের যা যা অর্ডার বলবে আমি সব পুজোর পরে আমি চেষ্টা করব দেখানোর জন্য। কিন্তু এই মুহূর্তে আমার কাজের চাপের জন্য আমি তোমাদের মানে এক্সট্রা কিছু আমি দেখাতে পারছি না। আমি যেভাবে যে কটা আমি অর্ডার পাচ্ছি সেইগুলোই তোমাদের দেখাচ্ছি, কারণ এক্সট্রাভাবে দেখানোর মতন সময় আমার কাছে নেই। দেখো ব্লাউজটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে পেয়েছো কিভাবে করলাম। এইভাবে করবে, দেখবে খুব দারুণ ফিটিংস হবে। আর যেহেতু দেখো এটা বোট নেক গলা, সামনে হুক হবে আর প্রিন্সেস কাট। আর মাপগুলো কিন্তু ব্লাউজটা করার পরে একবার দেখে নেবে যে মাপগুলো ঠিকঠাক আছে কিনা। তাহলে চলো আজকের আসি, নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে। তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। ঠিক সন্ধ্যে 7টা বাজতে আমি চলে আসবো তোমাদের অনেক অনেক গল্প, অনেক কথা, অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। তাহলে চলো আজকের মতন টাটা।